আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেখুন, আজকে বলবো কি কতটা পয়সা কতটা মাল থাকলে আপনার উপরে কোরবানি কিন্তু ওয়াজিব হবে। আপনার কাছে কতটা মাল থাকলে আপনাকে কোরবানি দিতে হবে, লাজিম হবে কোরবানি। দেখুন, আজকে অনেকে আপনার প্রশ্ন করে থাকে, তো যিনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনবেন যে কতটা আপনার কাছে মাল থাকলে পরে, কতটা পয়সা থাকলে পরে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে, মানে আপনাকে কোরবানি দিতেই হবে। তো দেখুন, কোরবানি ওয়াজিব তখনই হবে আপনার উপরে যখন আপনার কাছে মাল থাকবে, আপনি মালিকে নিসাব হবেন। মালিকে নিসাব মানে আপনার কাছে ধরেন 52.5 তোলা পরিমাণ আপনার কাছে কি আছে, চাঁদি আছে, কিংবা সেই পরিমাণ চাঁদি না থাকলে আপনার কাছে পয়সা আছে। যদি এরকম আপনার কাছে মাল পাওয়া যায় তবে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি দিতে হবে। এবার 52.5 তোলার হিসাব কতটা এটা বুঝার আছে, যে 52.5 তোলা চাঁদিতে কত পয়সা আসছে এটা আপনাকে দেখে নিতে হবে প্রত্যেক বছর। কি 2000 যেমন আপনার 24, এই 24-এ কত টাকা হচ্ছে, কিংবা 2025-এ কত টাকা হবে, প্রত্যেক বছর আপনাকে একটা দেখে নিতে হবে। তাহলে 52.5 তোলা চাঁদি পরিমাণ পয়সা এই 2024-এ যদি দেখা যায় তো 35 থেকে 36 হাজার টাকা আপনার আসছে। বুঝতে পারলেন? 35 থেকে 36 হাজার টাকা আপনার আসছে। তাহলে এতটা পরিমাণ যদি আপনার কাছে চাঁদি কিংবা ক্যাশ পয়সা আপনার কাছে থাকে তবে আপনার উপরে কোরবানি দেওয়া হলো ওয়াজিব। যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। অতএব বোঝা গেল কি কতটা পরিমাণ পয়সা থাকলে পরে আপনাকে কোরবানি দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, যেটা আমাদের মধ্যে একটা ভুল দেখা যায়, বুঝতে পারলেন, সেটা হলো কি হয়তো একটা বাড়ির মধ্যে বাপ বেটা দুইজন আছে, দুইজনই মালিকে নিসাব। বুঝতে পারলেন? বাপও ভালো ইনকাম করে, বেটাও ইনকাম করে। তো দেখা গেল কি সেই বাড়িতে আপনার কি হলো, আব্বাই দিয়ে দিলে বেটা কোরবানি দিল না, এটা কিন্তু হবে না। এটা অনেকজন আমাদের আজকে সমাজের মধ্যে এরকম দেখা যায়। কিন্তু এরকম করলে হবে না। মালিকের নিসাব যদি বাপও হয় এবং বেটাও হয়, বেটা হয়তো বালিগ, না বালিকের ওপরে তো কোরবানি ওয়াজিব নয়, তো বেটাও যদি বালিগ হয়, বেটাও হয়তো মালিকের নিসাব আর বাপও আপনার মালিকের নিসাব, মানে কোরবানি ওয়াজিব হয়ে আছে, অতটা মাল তার কাছে আছে। তাহলে এইরকম যদি হয়ে থাকে তো দুইজনকেই কিন্তু কোরবানি দিতে হবে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। তাহলে বোঝা গেল কি মালিকের নিসাব যদি হয়ে থাকে তার উপরেই কোরবানি দেওয়া হলো ওয়াজিব। আর মালিকের নিসাব যদি না হয় তো কোরবানি দেওয়া ওয়াজিব নয়, কিন্তু দিলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপরে খুশি হয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন।